দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা সাপ, বেদ আচরা, ব্রঞ্জি ব্যাগ ট্রি সিনেকটা ঢুকে বসে আছে মোটরসাইকেলের হেডলাইটের সামনেটায়। ঠিক আছে, তো এটা আমাদের একটা ফাঁকা মাঠের মধ্যে এনে রেখেছিল ভদ্রলোকের গাড়ি, গাছের নিচে রেখেছিল। আমি দেখেই বলে দিয়েছিলাম যে তোমার গাড়ি কোথাও গাছের নিচে রাখা ছিল, তাই এই সাপটা এসেছিল। কিন্তু একে কেউ মারামারি করবেন না, এ হচ্ছে নর্মালি একটা প্রাণী সাপ, যার কোনো বিষ নেই। এবার বিষ নেই বলতে হচ্ছে যেসব ওরা গ্রহণ করে বা খায় সেই সব মৃত্যুর জন্য। একটা মানুষ মারবে বা কোনো বড় প্রাণীদের শেষ করে দেবে সেরকম ক্ষমতা এদের নেই। ঠিক আছে, কেউ এক ভদ্রলোক আমাকে লাস্টে জিজ্ঞেস করেছিল এর নামটা কি, তো আমি কথায় কথায় ওই কথাটা আমার করিনি, আমি খালি ইংলিশ নামটাই বলে যাচ্ছিলাম যে ব্রঞ্জি ব্যাকি নামের। ঠিক আছে, তো এটা হচ্ছে বেদ আচরাও বলা হয় একে, খালি এর ল্যাজটা লম্বা বলে বেদের মতন। ঠিক আছে, তো আমি যতটুকু জানি যেই সাপগুলো সরুর মধ্যে ল্যাজ লম্বা হওয়ার কারণ হচ্ছে ওটা ওদেরও কিছু প্রমাণ থাকে, যেটা হচ্ছে নির্বিষ সাপ ভাবা হয়, বলা হয়। ঠিক আছে, কেন বিষাক্ত সাপের কোনোদিন অত লেজ লম্বা থাকে না, কতটা চেষ্টা করে। তো আমি এটাকে লাস্টে ধরে দেখিয়েছিলাম। না হলে দেখো মানুষের সামনে কিছু জল জ্যান্ত প্রমাণ না দিলে মানুষ বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, আমি যদি হাতটা দেখিয়ে ওকে কোনোরকমভাবে ধরতাম তাহলে মানুষ ওটাকে বিশ্বাস করতো না, তখন ও ভাবতো এ কেন ধরেনি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমাদেরকে ভুং ভাং বুঝিয়ে দিয়েছিল। তাই আমি ওকে কামড় ফামড় খাইয়ে ওইখানে অনেক লোক বসে আছে, এটা একটা ক্লাবের সামনে। ঠিক আছে, অনেক ছেলেজন বসেছিল, তা আমি কামড় ফামড় খাইয়েও দেখিয়েছিলাম যে এর কোনো বিষ নেই। কথায় আছে না যে মানুষ এখনকার কথায় মানে না, ওদেরকে সত্যিটা করে দেখাতে হবে চোখের সামনে, তারপরে হয়তো বিশ্বাস করবে। তো আমিও চাই না এই ছোটো ছোটো প্রাণীগুলোর এই মানুষের তরফ থেকে কোনো রকম কোনো অসুবিধা হয়ে যাক। ঠিক আছে, কারণ এদেরও আমাদেরও যদি বাঁচার অধিকার থাকে তো এই অবহেলা প্রাণীগুলোরও বাঁচার অধিকার আছে। ভগবান এমনি এমনি, ভগবান হোক বা যেই যদি থাকুক আমাদের মাথার উপরে, কারো যদি আশীর্বাদ হয়ে থাকে তো তাকেও সে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এইসবের ব্যাপারে, তাই এদেরকে এই পৃথিবীতে পাঠানো। ঠিক আছে, খালি সৌন্দর্যের জন্য না, যে সবাই ভালো পৃথিবীটা সৌন্দর্য করার জন্য তাও না, কিছু না কিছু দরকার আছে সবার জন্য। ঠিক আছে, তো লাস্ট টাইম এটাকে রেস্কিউ করলাম আমাদের বাড়ির একটা আম গাছের উপরে, দেখতে পাচ্ছে। কারণ এগুলো হচ্ছে গাছে গাছে থাকে, এগুলো মাটির সাপ না যে মাঠে ঘাটে ঘুরে বেড়াবে, এগুলো হচ্ছে গাছে গাছের সাপ। আর ছোটোখাটো জিনিসেরা খেয়ে বেড়ায়, যেরকম একটা টিকটিকি প্রাণী পোকামাকড় খেয়ে বেড়ায় ছোটো ছোটো, সেরকম হচ্ছে এদের মধ্যে থাকে, বেশি টেনশনের কোনো ব্যাপার নেই। আমি সবাইকে বলবো এসব সাপগুলোকে কেউ মারামারি করবেন না।